ইমানদারের রূহটার রাখবার লাগে একটা বাড়ি বানাইছে, ওই বাড়ির নাম হলো ইল্লিন। আর এই দিক দিয়ে ইমানদারের বডিটারে রাখবার লাগে একটা বাড়ি বানাইছে, এই বডিটারে রাখার বাড়ির নাম হলো কবর। এই জন্য দেহের উপরে আযাব হয় না, কবরে যাওয়ার পর হাড্ডি থাকে, গোশত থাকে না। কথা কোন ঠিক কিনা? তাহলে এটার উপরে কি আযাব হইব? এখন প্রশ্ন হলো হুজুর, কবরের আযাবটা দেহের উপরে হয় না রূহের উপরে হয়? একটা উত্তর নিয়ে যান, দেহের উপরে আযাব নাই, রূহের উপরে আযাব হবে। কথা কোন ঠিক কিনা? এখন যে আমরা কষ্ট পাই, শরীরে টিপ দিলে এটা রূহ পাই, মূলত রূহটাই কষ্ট পায়, এটা আমরা অনুভব করতে পারি না। এই জন্য রূহটারে নিয়ে ইল্লিনের মধ্যে রাইখা দিব। যেই মাত্র সব মানুষ গরম পাতার বড়ই পাতার জল কইরা তার খাটের মধ্যে শুয়াইয়া যখন তার গোরস্থানের মধ্যে লইয়া যাইব, তখন সবাই একের পরে এক গোসল কানে সেই এই মিয়া গোসল যদি পুরো মৃত্যু। এখন একটু কথা কই, আমি সুর দিয়ে তো ওয়াজ করতেছি 1.5 ঘন্টা ধরে, একটু কথা কই বাজান, করে জিরাই নই, একটা কথা কইয়া দেয়া যায় বাজান। আপনারা যে গোসল করার দেখি গোসলখানায় কেউ যান না, আপনারা যে গোসল করাইতে হয় দেখি যে গোসল করাইতে গেলে 7 বারে দৌড়াইয়া যায় একটা মুরব্বি দৌড়ানোর লাগে, কাফনটা কাটতে গেলে 3 বারে দৌড়াইয়া মসজিদ থেকে ইমাম সামানোর লাগে। প্রত্যেকটা মানুষ কাফন কাটা শিক্ষা নেবেন, আপনার মার কাফনটা যেন আপনি কাটতে পারেন। প্রত্যেকটা মানুষ জানাজার নামাজটা শিখে নেবেন, আপনার মার জানাজা যেন আপনি পড়াইতে পারেন। প্রত্যেকটা মানুষ মাকে কবরে নামানোর দোয়াগুলো শিখে নেবেন, যেন আপনার মাকে আপনি কবরে নামাইতে পারেন, আপনার বাবাকে কবরের মধ্যে নামাইতে পারেন। প্রত্যেকটা মানুষ গোসল কেমনে করাইতে হয় এগুলো শিখে নেবেন, যেন আপনার বাবার গোসলটা আপনি করাইতে পারেন, আপনার ভাইয়ের গোসলটা আপনি করাইতে পারেন, আপনার দাদার গোসলটা আপনি করাইতে। আমি কত দুর্ভাগ্য হয়ে গেলাম, কত দুর্ভাগ্য হয়ে গেলাম, বাপের জানাজাটা পড়াইতে পারলাম না, কত দুর্ভাগ্য হয়ে গেলাম, বাপের গোসল দেওয়াইতে পারলাম না, কত দুর্ভাগ্য হয়ে গেলাম, বাপের কাফনটা কাটতে দিতে পারলাম না, কত দুর্ভাগ্য হয়ে গেলাম, বাপের জানাজার নামাজটা গিয়ে কেমনে দোয়া করব সেটাও করতে পারলাম না, কত দুর্ভাগ্য হয়ে গেলাম। বাপের কবরে জানাজা যাওয়ার পরে এখন যে 1 বছর 2 বছর 4 বছর হলো ওই বাপের কবরস্থানে যাইয়া জিয়ারতের সিস্টেমটাও শিখলাম না। শিখার দরকার আছে না নাই বলেন? দরকার আছে কিনা বলেন? প্রত্যেকটা গ্রামের মসজিদ ইমাম সাহেব থেকে আপনি এগুলো শিখে নিবেন বাবা, এগুলো শিখে নিবেন। এই গোসলটা করানোর সময় আপনারা জান না, কই গোসল করাইতে গেলে গিন গিন লাগে, অনেকে কয় আরে আমি তো গোসল করাইতে গেলে নিজের পছন্দ মতো চলে যাই। কেমনে চলে যাই? যাইয়া ওই দায়িত্বটা নেই, ফেডের এমনি লাস্টারে এমনি বসাই ফেডের মধ্যে সাপ দেই, সাপ দেওয়ার পরে পায়খানা বাড়িলে নিজে গামছা দিয়ে পরিষ্কার করি, টিস্যু দিয়ে পরিষ্কার করি। অনেক মানুষ এটার ঘৃণা করে, আরে বেটা ঘৃণা করো, বহুত হিন্দুরা শুধু এই চিত্র দেখে মুসলমান হয়ে গেছে। মুসলমানরা মারা গেলে কি সুন্দর করে আদর করে গোসলটা দেয়, কত সুন্দর করে কবরে নামা, কত সুন্দর করে আদর করে কবরে শোয়া। আর আমরা বাইরে বাইরে শুরু করে বহুত হিন্দু মুসলমানদের এই চিত্র দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার বলতে ভাইরা আমার অনুরোধ করে বলে দেয়া যায়, আজকে পায়ে হাত থেকে বলে দেয়া যায়, আলহামদুলিল্লাহ। আপনার অনেক কষ্ট দিয়ে ফেলতেছে, দরকার আছে কিনা বলেন? এই কথাগুলো দরকার আছে কিনা বলেন? আতর লোবান কে হইল জল, কে হইল বড়ই পাতা, কে হইল পরি রে, আহায় হায় রে, হায় হায় রে, কান্দে হায় হায় রে, সবাই হায় হায় রে। মা কান্দে, বাবা কান্দে, কান্দে আপনজন, কান্দিয়া কান্দিয়া সবাই বিদায় তোমায় দিব রে, কান্দে হায় হায় রে, সবাই হায় হায় রে। সবাই আপনাকে গোরস্থানে নিয়ে যাবে, আর ওই দিক দিয়ে আপনার রূহটারে একেবারে ইল্লিনের মধ্যে আল্লাহ রাখবে। যেই মাত্র আপনার বডিটারে কবরের মধ্যে নামাইবো, দুয়াটা কোন তো দেখি, দোয়াটা কর না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধু মুখে না, জান্নাত
तेरा शाय नय है रसूल जहन्नम के डोरी ना একটা জবান বন্ধ রাখবেন না দিলটা নরম করে বলেন ইয়া রাসূলুল্লাহ এ আমার যুবক ভাইরা ওয়াজটা বাড়িতে নিয়ে যাবেন আগামীকাল সকালবেলা মার কবরস্থানে যাবেন আগামীকাল সকালবেলা বাবার কবরস্থানে যায় বাবার জন্য দোয়া করবেন আব্বা আম্মা জারসু সে মাবুদ কবরে কোনা আব্বা अरे माफो को रे दाओ दया नबीर खाय बंदो নাই রে আল্লাহ এই জবানটা খুলে কোন আল্লাহ বন্দো নাই রে সে জাগারি বন্ধু নবী মুস্তাফা সে জাগারি বন্ধু নবী একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে কন্যা মারহাবা এমন মরণ আমরা চাই কথা কন না কেন এমন মরণ আমরা চাই কি চাই না মরণে নবীর দেখতে চাই কি চাই না মরণে নবীর দেখলে জাহান্নাম আছে জাহান্নাম আছে ওই নবীর দেখলে শান্তি আছে না আল্লাহ বলবে আমার পাগলের রূহটা কবজ করব তুই যাইয়া সাদা কাফনের মধ্যে যাইয়া রূহটারে ল ওই জান্নাত থেকে ফেরেশতা ঈসা আজরাইলের রূহটা হাতও নিতে পারবে না ওই রূহটা ইয়াসালুনা কানির রূহ ওই রূহ মিন আমরি রাব্বি এই রূহটা আল্লাহর আদেশ মাত্র ওই সাদা বাইন্ডিং নেমে রূহটা বাইন্ডিং কইরা আসমানের দিকে ফেরেশতা উড়াল মারব প্রথম আকাশের মধ্যে ফেরেশতারা যাইবো যাওয়ার পর প্রথম আকাশের ফেরেশতা বলবে কে কই আমি হইলাম ফেরেশতা কই তোমার হাতের মধ্যে কি এত সুন্দর গান লাগতেছে কারণটা কি কই তুমি চিনো না এটা এমন জমিনের এমকের রূহটা এমন জমিনের এমক রূহ যেই মাত্র মুমিনের কথা শুনবে তখন মুমিনকে ফেরেশতা সালাম দিবে এরপরে দ্বিতীয় আসমানের মধ্যে যাবে এই দিক দিয়ে রূহটা এই দিক দিয়ে মানিক মের লাশটারে বাইন্ডিং করার জন্য মাধবপুরের বাজারে কাফন আনতে যাবে আল্লাহ রূহটারে বাইন্ডিং কইরা লইয়া গেছে আর আমরা সবাই দেহটারে বাইন্ডিং করবার লাগিয়া কাফনের কাপড় আনতে মাধবপুরে বাজারে গেলাম মাধবপুরে বাজারে কাফন আনলাম আন্না বডিরে ফেসাইতাছি গোসল করাইতাছি গোসল টুসল করাইয়া কাটের মধ্যে শুয়াইয়া সুন্দর করে আমরা তারে নিয়ে যাবো সাজিয়ে গুজিয়ে দেমরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দেমরে সাজিয়ে গুজিয়ে দেমরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দেমরে বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারির তলে বড়ই পাতার গরম জলে বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারির তলে অতর চোলা চন্দন মেখে দে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে এত রঙিন তোই কাপড় কিছুই ভালো লাগে না মোর এত রঙিন এত কাপড় মার কাপড় সুকেজের মধ্যে পয়রা রইছে বাপের কাপড় সুকেজের মধ্যে পয়রা রইছে আমার কাপড় আমার আলমারিতে পয়রা থাকবে
এত রঙিন তো কাপড় কিছুই ভালো লাগে না মোর। আরে সাদা কাপড় হামায় পরায় দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে। এই দিক দিয়ে সাজাইবার জন্য কাফন রেডি, এই দিক দিয়ে ইমানদার রুহু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে আসমানে উড়াইয়া নিতেছে। প্রথম আকাশের ফেরেশতারা সালাম দেয়, দ্বিতীয় আকাশের ফেরেশতারা সালাম দেয়, তৃতীয় আকাশের ফেরেশতা সালাম দেয়, চতুর্থ আকাশের ফেরেশতা সালাম দেয়, পঞ্চম আকাশের ফেরেশতা সালাম দেয়, ষষ্ঠ আকাশের ফেরেশতা সালাম দেয়, সপ্তম আকাশের ফেরেশতা সালাম দেয়। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সাতটা আসমান যখন রূহটারে নিয়ে যাইব, আল্লাহ বলবে ও ফেরেশতা থাম, একটু দাঁড়াও, আর সামনে যাস না, আমি আল্লাহ এই রূহটার জন্য একটা বাড়ি বানাইছি। আর জোরে কোন সুবহানাল্লাহ। আর এই দিকটা আমার বডিটারে ঢুকাইবার লাগিয়া দুনিয়ার মানুষ একটা বাড়ি বানাইছে। বলেন বাড়ির নাম কি? ওই কথা কেন ওয়াজ বুঝতেছেন তো আমার নাকি? আল্লাহ ওই দিকটার ইমানদারের রূহটার রাখবার লাগে একটা বাড়ি বানাইছে, ওই বাড়ির নাম হলো ইল্লিন। আর এই দিকটা ইমানদারের বডিটারে রাখবার লাগে একটা বাড়ি বানাইছে, এই বডিটারে রাখার বাড়ির নাম হলো কবর। এই জন্য দেহের উপরে আযাব হয় না, কবরে যাওয়ার পর হাড্ডি থাকে, গোশত থাকে না। কথা কোন ঠিক কিনা? তাহলে এটার উপরে কি আযাব হইব? এখন প্রশ্ন হলো হুজুর কবরের আযাবটা দেহের উপরে হয় না রূহের উপরে হয়? একটা উত্তর নিয়ে যান, দেহের উপরে আযাব নাই, রূহের উপরে আযাব হবে। কথা কোন ঠিক কিনা? এখন যে আমরা কষ্ট পাই শরীরে টিপ দিলে এটা রূহ পায়, মূলত রূহটাই কষ্ট পায়, এটা আমরা অনুভব করতে পারি না। এই জন্য রূহটারে নিয়ে ইল্লিনের মধ্যে রাইখা দিব। যেই মাত্র সব মানুষ গরম পাতার বড়ই পাতার জল কইরা তার খাটের মধ্যে শুয়াইয়া যখন তার গোরস্থানের মধ্যে লইয়া যাইব, তখন সবাই একের পরে এক গোসল কানে সেই এই মিয়া গোসল যদি পুরো মৃত্যু। এখন একটু কথা কই, আমি সুর দিয়ে তো ওয়াজ করতেছি 1.5 ঘন্টা ধরে, একটু কথা কই বাজান, একটু জিরাই রই, একটা কথা কইয়া দেয়া যায় বাজান। আপনারা যে গোসল করার দেখি গোসলখানায় কেউ যান না, আপনারা যে গোসল করাইতে হয় দেখি যে গোসল করাইতে গেলে 7 বারে দৌড়াইয়া যায় একটা মুরব্বি দৌড়ানোর লাগে, কাফনটা কাটতে গেলে 3 বারে দৌড়াইয়া মসজিদ থেকে ইমাম সামানোর লাগে। প্রত্যেকটা মানুষ কাফন কাটা শিক্ষা নেবেন, আপনার মার কাফনটা যেন আপনি কাটতে পারেন। প্রত্যেকটা মানুষ জানাজার নামাজটা শিখে নেবেন, আপনার মার জানাজাটা আপনি পড়াইতে পারেন। প্রত্যেকটা মানুষ মাকে কবরে নামানোর দোয়াগুলো শিখে নেবেন, যেন আপনার মাকে আপনি কবরে নামাইতে পারেন, আপনার বাবাকে কবরের মধ্যে নামাইতে পারেন। প্রত্যেকটা মানুষ গোসল কেমনে করাইতে হয় এগুলো শিখে নেবেন, যেন আপনার বাবার গোসলটা আপনি করাইতে পারেন, আপনার ভাইয়ের গোসলটা আপনি করাইতে পারেন, আপনার দাদার গোসলটা আপনি করাইতে। আমি কত দুর্ভাগ্য হয়ে গেলাম, কত দুর্ভাগ্য হয়ে গেলাম, বাপের জানাজানা পড়াইতে পারলাম না, কত দুর্ভাগ্য হয়ে গেলাম, বাপের গোসল দেওয়াইতে পারলাম না, কত দুর্ভাগ্য হয়ে গেলাম, বাপের কাফনটা কাটতে দিতে পারলাম না, কত দুর্ভাগ্য হয়ে গেলাম, বাপের জানাজার নামাজটা গিয়ে কেমনে দোয়া করব সেটাও করতে পারলাম না, কত দুর্ভাগ্য হয়ে গেলাম। বাপের কবরে জানাজা যাওয়ার পরে এখন 1 বছর 2 বছর 4 বছর হলো ওই বাপের কবরস্থানে যাইয়া জিয়ারতের সিস্টেমটাও শিখলাম। শিখার দরকার আছে না নাই বলেন? দরকার আছে কি না বলেন? প্রত্যেকটা গ্রামের মসজিদের ইমাম সাহেব থেকে আপনি এগুলো শিখে নিবেন বাবা, এগুলো শিখে নিবেন। এই গোসলটা করানোর সময় আপনারা জান না, কই গোসল করাইতে গেলে গিন গিন লাগে, অনেকে কয় আরে আমি তো গোসল করাইতে গেলে নিজের পছন্দ মতো চলে যাই। কেমনে চলে যাই? যাইয়া ওই দায়িত্বটা নেই, ফেডের এমনি লাস্টারে এমনি বসাই ফেডের মধ্যে সাপ দেই, সাপ দেওয়ার পরে পায়খানা বাড়িলে নিজে গামছা দিয়ে পরিষ্কার করি, টিস্যু দিয়ে পরিষ্কার করি। অনেক মানুষ এটা ঘৃণা করে, আরে বেটা ঘৃণা করো, বহুত হিন্দুরা শুধু এই চিত্র দেখে মুসলমান হয়ে গেছে। মুসলমানরা মারা গেলে কি সুন্দর করে আদর করে গোসলটা দেয়, কত সুন্দর করে কবরে নামা, কত সুন্দর করে আদর করে কবরে শোয়া। আর আমরা বাইরে শুরু করে বহুত হিন্দু মুসলমানদের এই চিত্র দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, অনুরোধ করে বলে দেয়া যায়, আজকে পায়ে হাত থেকে বলে দেয়া যায়, আলহামদুলিল্লাহ আপনার অনেক কষ্ট দিয়ে ফেলতেছে। দরকার আছে কিনা বলেন? এই কথাগুলো দরকার আছে কিনা বলেন? আতর লোবান কে হইল জল, কে হইল বড়ই পাতা, কে হইল পরি রে, আহায় হায় রে।
হায় হায় রে কান্দে, হায় হায় রে সবাই, হায় হায় রে মা কান্দে, বাবা কান্দে, কান্দে আপনজন, কান্দিয়া কান্দিয়া সবাই বিদায় তোমায় দিব রে, কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে। সবাই আপনাকে গুরুস্থানে নিয়ে যাবে, আর ওই দিক দিয়ে আপনার রুহটারে একেবারে ইল্লিনের মধ্যে আল্লাহ রাখবে। যেই মাত্র আপনার বডিটারে কবরের মধ্যে নামাইবো, দুয়াটা কন্ত দেখি, দোয়াটা কর না।